প্রথমে সবাইকে নমস্কার জানাই। যারা আমাকে চেনেন না অবশ্যই শিখবেন না, এটা আমার প্রথম ভিডিও। তো আমার নাম সুদীপ কুমার শাহ। আর আমি যদি নিজের একটু ডেসক্রিপশন দিই, আমি বিগত 1 বছরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন করি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হিসেবে, এবং তারপরে আমি যেই মেন্স ডাব্লিউবিজেই দুটো এক্সামেই অ্যাপিয়ার করি। তো আজকের ভিডিওটা স্টুডেন্টদের পক্ষ থেকে আমি রাখতে চাই আমাদের মিডিয়ার কাছে বা আমাদের সরকারের কাছে বা আমাদের হাইকোর্টের কাছে, যে এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে রেজাল্টটা ডিলে হচ্ছে, এতে একটা স্টুডেন্টের ওপর কি ইম্প্যাক্ট পড়ছে, একটা স্টুডেন্টের মেন্টাল হেলথের ওপর কি ইম্প্যাক্ট পড়ছে, তার যেই এক্সপেকটেশন নিয়ে সে এক্সাম দিয়েছিল সেটার ওপরে কি ইম্প্যাক্ট পড়ছে। তো আমি যদি নিজের কথা বলি, আমি আজকে নিজের জার্নি যদি আপনার সাথে শেয়ার করি। 2024-এ আমি নিজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করি আইএসসি বোর্ড থেকে, ভালো কথা। তারপরে আমার উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি সেই বছর জয়েন্ট দিয়ে আমার খুব একটা ভালো র্যাঙ্ক হয় না। আমি তারপরে ডিসাইড করি যে আমি একটা বছর ড্রপ দেবো। ড্রপ দিয়ে আমি জয়েন্টের প্রিপারেশন করে তারপরে আমি কলেজে ভর্তি হব। সেই বছর আমি কলেজে ভর্তি হই না, যেটাকে আমি যেটাকে আমরা অ্যাসপিরেন্ট নিজের ভাষায় বলি, আমি একটা বছর ড্রপ দিই এক্সামে প্রিপারেশন করার জন্য। তো বিগত 1 বছর আমার এখনো ডেটটা মনে আছে, এপ্রিলের 17 তারিখ 2024-এ আমি আমার প্রিপারেশন শুরু করি। আর আমি নিজের গোটা প্রিপারেশনে একটা জিনিস আমি বলতে পারি, আমি প্রত্যেক দিন নিজের 100% দিয়েছি। প্রত্যেক দিন আমি 8 থেকে 12 ঘন্টা পড়েছি অন অ্যান অ্যাভারেজ। আমি চেষ্টা করেছি যাতে একটা ভালো নাম্বার সিকিওর করা, একটা ভালো কলেজ সিকিওর করা, একটা ভালো র্যাঙ্ক সিকিওর করা, যাতে আমি আমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি পরবর্তীকালে সাপোর্ট করতে পারি। আমরা যারা আজকে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা আছি, আমাদের হাতে কিন্তু খুব বড় অপশন থাকে না যে আমরা আজকে বেরিয়ে ডিফারেন্ট অপশনগুলোকে এক্সপ্লোর করতে পারবো। আমাদের হাতে একটাই থাকে যে একটু ভালোভাবে পড়াশোনা করা, একটু ভালোভাবে নিজের একাডেমিক্সে ফোকাস করে নিজের ফ্যামিলিকে একটা চাকরি বাকরি করে সাপোর্ট করা। সেটার জন্যই আমি এই প্রিপারেশন নিয়েছিলাম। আমার এক্সপেকটেশনও এই ছিল যে আমি ভালোভাবে পড়াশোনা করলে আমার একটা ভালো র্যাঙ্ক আসবে, তাতে আমি একটা ভালো কলেজ পাবো, আর পরবর্তীকালে 4 বছর পর আমি নিজের চাকরি জীবন শুরু করব। হলো অনেকটা সেরকমই। কিন্তু আমি জানুয়ারিতে যেই মেন্স দিলাম, যেই মেন্স আমার 95.6% ছিল, আর এপ্রিলেও আমি যেই মেন্স দিলাম। কিন্তু এই যে জানুয়ারির পরে আমাদের ডাব্লিউবিজেই এক্সাম হয় এপ্রিল মাসের শেষের দিকে। জানুয়ারি এক্সামের পরে আমি কি ডিসাইড করি যে আমার ডাব্লিউবিজেইটাতে ফোকাস করা উচিত, কারণ ডাব্লিউবিজেই আমাদের স্টেট এক্সাম, আর ডাব্লিউবিজেইতে কম্পিটিশনটা কম্পারেটিভলি কম, অ্যাজ এখানে নাম্বার অফ অ্যাসপিরেন্টস কম বসে। তো আমার মনে হলো যে আমি যদি এই এক্সামটাতে বেশি ভালোভাবে ফোকাস করি, আমার হয়তো আমি রিটার্নটা বেটার পাবো। আর আমার টার্গেট ছিল, আমার প্রিপারেশনের শুরু থেকেই আমার টার্গেট যাদবপুর ইউনিভার্সিটি ছিল। তার জন্য আমার যে সেকেন্ড অ্যাটেম্পট এলো, আমি ওটাতে খুব একটা ইমপ্রুভ করতে পারলাম না, আমার 96.1% থেকে যায়। এবার আমি নিজের সেটা থেকে ডিসহার্টেন্ড হলাম না। আমি চেষ্টা করলাম যে না, ঠিক আছে, একটা মোটামুটি অল ইন্ডিয়া লেভেলে একটা র্যাঙ্ক এসছে, এবার পুরো চেষ্টা করা যায়। 27 এপ্রিল 2025 আমি আমার ডাব্লিউবিজি এক্সাম দিই। বাড়িতে এসে আমি মার্কস ক্যালকুলেট করি। আমার মার্কস মোটামুটি সব কিছুর পরে, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আনসার কি মেলানোর পরেও আমার মার্কস আসে 97.5, যেটাতে আগের বছর মোটামুটি আন্ডার 600 র্যাঙ্ক ডাব্লিউবিজেইতে হয়েছিল 1 লাখের মধ্যে। এবার সমস্যা হচ্ছে যে আমি বাড়ির লোককেও যখন এই র্যাঙ্কটা বলি, বাড়ির লোকেরও একটা মার্কসটা বলি, বাড়ির লোকেরও একটা এক্সপেকটেশন চলে আসে যে না, ছেলে সত্যি খেটেছে, ছেলে সত্যি চেষ্টা করেছে, ছেলে সত্যি আমাদের ছেলে কিছু করে দেখিয়েছে। কিন্তু বিগত আগের বছরের যদি আমি এই কথা বলি, জুন মাসের 6 তারিখে আগেরবার রেজাল্ট বেরিয়ে গেছিল। আজ আমি যেদিনকে ভিডিওটা রেকর্ড করছি, আজকে 8ই আগস্ট, আমাদের এখনো রেজাল্টের কোনো নাম বন্ধ নেই। আমাদের রেজাল্ট আসবে বলেছিল 7 তারিখ, সেটাও কিছু কারণে হাইকোর্টের কিছু ডিসিশনে সেদিন 7 তারিখেও কিন্তু রেজাল্টটা বেরোলো না। এই যে বিগত 2 মাসের মধ্যে একটা স্টুডেন্টের ওপর দিয়ে কি গেছে, এটা কি আজকে হাইকোর্ট বুঝতে পারছে? আজকে কি এটা স্টেট গভর্নমেন্ট বুঝতে পারছে? আজকে কি এটা বাকি কেউ বুঝতে পারছে এটা স্টুডেন্ট কি দিয়ে যাচ্ছে, ওটা স্টুডেন্টের বাড়ির লোক কি দিয়ে যাচ্ছে? আজকে আমি
যখন মানে আমি যখনই আজকে নিজের চারিদিকে তাকাচ্ছিলাম, যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার স্টাডি জায়গা, ঠিক আছে? এখানে আমার নোটস আটকানো, এখানে আমার সব আটকানো, এখানে আমার দাদুদার সাথে আমার ছবি আটকানো। তো আজকে যখনই আমি এই জিনিসগুলোর দিকে তাকাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি একটা বছর কি করলাম, আমি যে একটা বছর আমি যে এত খাটলাম, আমি যে এত নিজের সবকিছু দিলাম একটা পরীক্ষাকে, সেটার ফল প্রকাশই হলো না। আমি জানতেই পারলাম না যে আমি একটা যে নাম্বার আনলাম সেটাতে আমার কত র্যাঙ্ক এলো, সেটাতে আমি কোন কলেজ যেতে পারি, আমার ফিউচারে আমি কি ব্রাঞ্চ নিয়ে পড়তে পারি, আমার ফিউচারে আমাকে আরো এক্সেল করার জন্য আমাকে এখন কি এফোর্ট দিতে হবে, আমি কিছুই জানতে পারলাম না। আমার কি অ্যাজ এ স্টুডেন্ট আমরা তো ফ্রিতে কিছু চাইছি না, আমরা আজকে যথাযথ এক্সাম ফিস দিয়েছি, যেই এক্সাম ফিজে আমাদের এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে এবং সেটার রেজাল্টও মানে এক্সাম ফিজের মধ্যেই ইনক্লুডেড। কিন্তু তো আমরা তো ফ্রিতে কিছু চাইছি না, আমরা শুধু চাইছি যে আমরা এক্সাম দিয়েছি, আমরা আমাদের রেজাল্ট নিজেদের কাছে চাইছি, যাতে আমরা পরবর্তীকালে আমাদের ফিউচারটা ডিসাইড করতে পারি। আজকে যাদের ভালো হাতে কলেজ ছিল তারা আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গতে যারা আজকে ভালো রকমের মেধা ছাত্ররা ছিল তারা আজকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তারা থাকছে না। এটাতে কি সরকারের কিছু যায় আসছে? এটাতে কি আজকে হাইকোর্টের কিছু যায় আসছে? হাইকোর্ট ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, কেউ ঠিক করতে পারছে না। সুপ্রিম কোর্ট ডিসিশন দিল 17% রিজার্ভেশন, হাইকোর্ট 7 তারিখে সেটাকে কেন অপোজ করলো? মানে আপনারা পলিটিক্স খেলছেন, ঠিক আছে, পুরোপুরি আপনাদের ব্যাপার, কিন্তু এই টাগ অফ ওয়ারের মধ্যে মাঝখানে স্টুডেন্টদেরকেও দড়ি বানাবেন না। এটা কেন করছেন আপনারা? আমার তো এটা মাথায় ঢুকছে না। আজকে আমাদের দোষটা কি ছিল? পশ্চিমবঙ্গে জন্মানো নাকি ভারতবর্ষে জন্মানো, না কি হওয়াটা? আপনি বলুন, আমাদের স্টুডেন্টদের দোষটা কোথায়? কালকে আপনারা বলেছেন যে 15 দিনের মধ্যে আপনারা হয়তো রেজাল্ট বার করতে পারেন, তবে এই যে 15 দিন পরে আপনারা যদি রেজাল্টটা বারও করে দেন, এই লাস্ট 3 মাসে যে স্টুডেন্টদের মেন্টাল কন্ডিশনের উপর দিয়ে যেটা গেছে, আপনারা কি সেই জিনিসটা ফিরিয়ে দিতে পারবেন? আপনারা কি স্টুডেন্টদের ট্রমাটা ফিল করতে পারবেন? আপনারা কি পারবেন এই স্টুডেন্টদেরকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে দিতে? আপনি কি স্টুডেন্টদের 2 মাস সময়টা ফিরিয়ে দিতে পারবেন, যেখানে তারা নতুন কিছু শিখতে পারতো, নতুন কোনো স্কিলস শিখতে পারতো, নতুন পড়াশোনার কিছু শিখতে পারতো? বা আমাদের যদি আজকে কলেজ পরবর্তীকালে শুরুও হয়, ঠিক আছে, তো সেখানেও আমরা যে এতগুলো মাস পিছিয়ে গেলাম, আপনারা কি সেই রিকভারিটা দিতে পারবেন? আমাদের যদি সিজিপিএ ডাউন হয়, 4 বছর পরে যদি প্লেসমেন্টে গিয়ে আমাদের কোম্পানি জিজ্ঞেস করে তোমাদের সিজিপিএ কেন ডাউন ছিল, সেটার দায়িত্ব কি আপনারা নেবেন না? তো তাহলে এই জিনিসগুলো করছেন কেন? আমার তো এটা মাথায় ঢুকছে না। আজকে প্রশ্ন একটাই, যে স্টুডেন্ট, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ইউথ মানে দেশের ফিউচার দেশের ইউথের ওপর ডিপেন্ড করছে, আর আপনারা ইউথকে এক্সেল করার চান্সই দিচ্ছেন না। আপনারা ভাবছেনই না যে এই যে মেধা ছাত্রগুলো যারা বাইরে বেরিয়ে গেল, মানে এনআইটি আইআইটি পেয়ে যারা হয়তো আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেতে পারতো, যাদের আজকে ডিজার্ভিং নাম্বার ছিল, তাদের কি তাদের অবস্থাটা কি হবে? আপনারা এটা বুঝতে পারছেন না বলা ভুল, আমার মনে হয় যে আপনারা বুঝতে চান না। আমার মনে হয় যে আপনাদের সেই ক্ষমতা নেই বোঝার, আপনাদের সেই ইচ্ছা নেই বোঝার। যদি আপনাদের আজকে ইচ্ছা থাকতো, আপনারা আজকে সময় মতো রেজাল্ট বার করতেন, আর এই পলিটিক্স জিনিসটাকে আমাদের স্টুডেন্টদের মাঝখানে ঢোকাতেন না। অ্যাটলিস্ট বক্তব্য একটাই, আমার মনে হয় যে ইউটিউবে খুব কম ভিডিও ছিল যেখানে একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ বলা হয়েছে এই রেজাল্টের ক্ষেত্রে। আর আমি যদি ছোট করে বাড়ির লোকের পার্সপেক্টিভও বোঝাই না, একটা বাড়ির লোকের এক্সপেকটেশন থাকে যে তাদের ছেলেরা যেরকম ভাবে পড়াশোনা করেছে তারা কি রেজাল্ট করবে। একটা বাড়ির লোকের এক্সপেকটেশন থাকে যে আজকে আমাদের ছেলেটাকে আমি বড় করলাম, ছেলেটা পরবর্তীকালে কোথায় যাবে। আপনারা সেই এক্সপেকটেশনে আঘাত করছেন, আপনারা আঘাত করছেন সেই স্টুডেন্টের সেলফ এস্টিমটাকে। আমার এই পয়েন্টের পরে আমার কিছু বলার নেই। আমার মনে হয় যে একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ এখন শেয়ার করা উচিত ছিল ইউটিউবে, যেটা হয়তো নেই। আমি খুব একটা ভিডিও দেখছি না, জানি না এই ভিডিওটাতে কতটা ভিউজ আসবে, জানি না এই ভিডিওটাতে কতটা লাইক যাবে। আমি বলবো না আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু আজকে ভিডিওর জন্য এতটাই। আমি এই পয়েন্টে স্পিচলেস। আমি এই ভিডিওতে কোনো কাট রাখিনি, আমার হয়তো অনেক জায়গায় ফাম্বেলও করেছি, কিন্তু এটাই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ যদি এত দেখে থাকেন।